মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জাতীয়তাবাদী শক্তি এই তিনটি বাহিনী, রাজনৈতিক সংগঠন আমি বাহিনী বললাম কারণ তাদের বুকের মধ্যে এখন যে আগুন জ্বলছে, এই আগুন দ্রোহে, এই আগুন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধে, এই আগুন শুধু দুই হাতের বড় ভয় নয়, এই আগুন এই দুই হাতে হালকা একটি অস্ত্র নিয়ে আবার স্বাধীনতা, আবার পতাকা, আবার যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এটি শান্তিপূর্ণ প্রতিবাদ। এই শান্তিপূর্ণ প্রতিবাদের পদযাত্রা অত্যন্ত সুশৃঙ্খলভাবে থাকবে, কারণ পার্শ্ববর্তী দেশ প্রতি পদে পদে প্রতি মুহূর্তে তারা নাশকতার বিভিন্ন প্রচেষ্টা করে। তাদের অভ্যুত্থান এমন পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে। এই পরিমাণ তাদের অভ্যুত্থান আছে। তো আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, ঠিক আছে তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণ, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার 1900 ফেরত দাও, আমাদেরকে ওইটা ফেরত দিতে হবে। আমরা ওইটার জন্য দাবি করছি। এই সমস্ত ফাঁপা এবং ফাঁকা আওয়াজ দিয়ে কিছু হবে না। তো আপনারা যদি গণতান্ত্রিক রাষ্ট্র হন, আপনার যদি সেকুলার রাষ্ট্র হন, আপনার নিজের দেশের জনগণ ভোট দিতে পারে, ইচ্ছা মতো সরকার পরিবর্তন করতে পারে, কিন্তু বাংলাদেশে যাকে আপনারা সমর্থন করেন সেই শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বন্দী এবং কৃতদাস করে রেখেছেন, তাকে আপনারা সমর্থন। তারপরে কি আপনারা বাংলাদেশের মানুষকে পছন্দ করেন না? আপনারা বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনারা শ্রদ্ধা করেন না? বাংলাদেশের স্বাধীনতাকে আপনারা শ্রদ্ধা করেন না? তাহলে আপনারা হাসিনাকে সমর্থন দিয়েছেন। এই 15 বছর জনগণের প্রবল ক্রোধের কাছে হাসিনা পালিয়ে গেলেন। সেই হাসিনাকে ফেরানোর জন্য শাসক গোষ্ঠী মানে ভারতের শাসক শ্রেণী যা করছে, এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। ওরা এত মন খারাপ কেন শেখ হাসিনার জন্য? কারণ ভুটান তাদের সাথে নেই, নেপাল নেই, পাকিস্তান নেই, শ্রীলঙ্কা নেই, ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না। কারণ ওরা মুখে যাই বলুক, ধর্ম নিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক, ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে। আমি শাসক শ্রেণী ভারতের বলি, আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন। সংখ্যালঘু নির্যাতনের ফলাফল কি? আমি তো দেখলাম এখানে ইসকনের দ্বারা একজন আইনজীবী মারা গেল, রক্তাক্ত পর্যায়ে কুপিয়ে হত্যা করে মারা, সাইফুল ইসলাম। ওই আপনাদের ঘর থেকে শুভেন্দু, তারপরে আরো কিছু বিন্দু যারা রয়েছে, তারা তো এই ব্যাপারে একটা কথা বললেন না, একটা আওয়াজ পর্যন্ত তুললেন না। মানুষ মারা গেল তো বাংলাদেশের মানুষ, সে মুসলিম, একজন আইনজীবী, তাকে মেরে ফেলা হলো, কোনো কথা নেই। তাহলে প্রতিদিন ভারতে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, দিল্লি থেকে কলকাতা পর্যন্ত এই যে ভয়ঙ্কর মিথ্যা কথার প্রশ্নটি তৈরি করে গোটা বিশ্বকে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা চালাচ্ছেন, সেটাতে কোনো লাভ। বন্ধুরা আমার, এরা হচ্ছে অত্যন্ত, আমি আগেই বলেছি, বিদ্বেষ করার। এরা বাংলাদেশের মানুষকে মোটেই পছন্দ করে না। আজকে যে বিদ্যমান পরিস্থিতি, আজকে যে এই যে ভিসা বন্ধ করে দেওয়া, আমাদের সীমান্ত সমস্ত কিছু বন্ধ করে দেওয়া, আমি বলেছি আরো ভালো, কারণ আপনাদের ঘর থেকে ফেন্সিডিল আসতো, সে ফেন্সিডিল আসতো না, ইয়াবা আসতো, সেই ইয়াবা আসতো না। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।